বন্ধুগণ, আপনারা শুধু ভিডিও তৈরি করে যাচ্ছেন এবং আপলোড করে যাচ্ছেন, অন্যের ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, কিন্তু খবর রাখেন না যে ফেসবুক যে বর্তমানে যে আপডেটটা দিচ্ছে, যে আপডেট আসছে, এই আপডেটটা সম্পর্কে কি আদৌ আপনার ধারণা আছে? আপনি জানেন 2-3 দিন আগেও কিন্তু বাংলাদেশের বড় বড় যে চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো আছে, যেমন RTV, জিটিভি এবং এমনকি সময় টিভি পর্যন্ত এই অ্যালার্টটি, ফেসবুক টিমের অ্যালার্টটি তারা কিন্তু রিপোর্ট আকারে প্রকাশ করেছে। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ভিডিও দেখার আগ্রহ আছে, জানাশোনার প্রয়োজন আছে, যদি আপনার মনিটাইজেশন রক্ষা করতে চান এবং মনিটাইজেশন কীভাবে পাবেন সব বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে ভিডিওটি দেখার জন্য জোর অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যিনি অথবা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুগণ, আমি ভিডিওটিতে লাস্টে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টেকনিক আমি দিয়ে দিব। তো এজন্য এটা মনে করেন না যে তাহলে আমি টেনে টুনে দরকার নেই, বাকিটা আমি দেখবো না, আমি শেষের অংশটি দেখব, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা সবাই মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ, সবাই নিজস্ব ধর্ম আছে। হ্যাঁ, আমাদেরও নিজস্ব ধর্ম আছে। যেমন আমাদের ধর্মে যেমন দুইটা গুনাহ আছে, একটা হচ্ছে আপনার কবিরা গুনাহ আর একটা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ সাধারণত বড় ধরনের গুনাহ, এটা সহজে কিন্তু পার পাওয়া যায় না, মাপ পাওয়া যায় না। বিশেষ করে আলেম সমাজ যারা আছেন, যারা ইসলামিক লাইনে লেখাপড়া করছেন, তারাই ভালো বলতে পারবেন। এবং সগীরা গুনাহ যেটা, এটা হচ্ছে ছোটো গুনাহ। এই গুণটা আপনার বিভিন্ন ন্যাক কাজের মাধ্যমে কিন্তু আপনি এই গুণটা থেকে বাঁচতে পারবেন। যেমন মানুষকে দান খয়রাত করা, মানুষকে সহায়তা করা, এবং আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার সাথে আগে উজু করবেন, উজুর সাথে সাথে কিন্তু আপনার এই সগীরা গুনাহগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু আপনার পার হয়ে যাবেন অথবা মাপ পেতে পারেন। হ্যাঁ, তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনার বিভিন্ন ইস্যু আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, তারপর আপনার প্রোফাইল রিকমেন্ডেবল সহ বিভিন্ন আপনার ফ্ল্যাগ কন্টেন্ট সহ বিভিন্ন বড় বড় ইস্যু আছে। এই ইস্যুগুলো থাকলে আপনি সাধারণত সেটা পাবেন না। কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে যারা এই সমস্ত কাজ করেছেন, ইস্যু থাকা সত্ত্বেও ফেসবুক টিম কিন্তু আপনার ঝড়ের গতিতে সবাইকে কিন্তু সেট আপ দিয়েছিল। কিন্তু 2 দিন আগে যে আপডেটটা আসছে, এটা খুবই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই আপনারা দেখা যাচ্ছে একটা অশনি সংকেত। তো সেটা হচ্ছে কি, যেটা বলতে চাচ্ছি যে কবিরা গুনাহ, বড় গুনাহ, ছোটো গুনাহ হলো সগীরা গুনাহ। এই যে আবার বড় ধরনের ইস্যু, আবার ছোটো ধরনের ইস্যু। ফেসবুকের মধ্যে বিভিন্ন ইস্যু আছে, এর মধ্যে সবচেয়ে ছোটো যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার স্পাম। তো স্প্যাম সাধারণত দেখা গেছে আপনি বিভিন্ন জনের কাছে কমেন্ট করতেছেন, একই কমেন্ট আপনি বারবার করতেছেন, এবং আপনি এই কমেন্টগুলো করতে করতে দেখা গেছে কপি করে একই কমেন্ট বিভিন্ন জায়গায় করতেছেন, এটাও একটা স্প্যাম। তারপর দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কারণে বারবার লাইক কমেন্টস আপনার ভুল হয়ে যাচ্ছে, এটাও একটা স্প্যাম। আপনার অন্যের ভিডিওতে আপনি কপি করে একই কমেন্ট খালি চালিয়ে দিচ্ছেন, এটাও একটা স্প্যাম। তারপরে আপনার দেখা যাচ্ছে আপনাকে যারা কমেন্ট করে তাদের কমেন্টের সব রিপ্লাই আপনি একই ধরনের রিপ্লাই দিচ্ছেন, এটাও একটা স্প্যাম। তারপর আপনি একই ধরনের কমেন্ট অন্যের ভিডিওতে করে যাচ্ছেন, এটাও একটা স্প্যাম। তো এই ছোট একটি ইস্যু আপনাকে এখন এমন অবস্থায় দাঁড় করিয়েছে। ফেসবুক টিম জানিয়েছে যে যদি কারো এরকমের সাধারণত একটা ইস্যু থাকে, এরকমের যদি কাজ থাকে কারো, তাহলে সে মনিটাইজেশন পাবে না, এবং যারা এই কাজটি চলমান রাখবে তাদের কিন্তু মনিটাইজেশনটি চলে যাবে, এরকম কিন্তু তারা ঘোষণা দিয়ে দিছে। এখন কথা হচ্ছে ভিডিও করতে গেলে সব কিছু মানে ডিসক্রিপশন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকে আমি সংক্ষেপে আপনাকে এই জিনিসটাই বলছি যে আপনাকে জানতে হবে যে এই স্প্যাম যে জিনিসগুলো, আপনি একই কমেন্ট বারবার কোথাও করবেন না, মানে অন্যের কমেন্টে গিয়ে বাক বিতণ্ডতা করবেন না, অশ্লীলতা কমেন্ট করবেন না, রাগ অনুরাগ এরকম মনে করেন যে আপনি কমেন্ট অন্যের কমেন্ট বক্সে করবেন না। তারপরে আপনার একই কমেন্ট অন্যের ভিডিওতে গিয়ে বারবার করতে পারবেন না। তারপর আপনি দেখা যাচ্ছে আরও অনেক নানান কারণ আছে, বলতে গেলে ভিডিওটি অনেক বড় হবে। তো এই স্প্যাম যদি থাকে
স্প্যাম যাদের থাকবে, যারা পিছনে কাজ করে গেছে, তারা কিন্তু সেট আপ আসবে না। এবং যারা সেট আপ পেয়েছেন, ঠিক আছে, তারা যদি এই কাজটি চলমান রাখেন তাহলে কিন্তু তাদের মনিটাইজেশনটি চলে যাবে। ফেসবুক টিম কিন্তু এরকমই বলে দিয়েছে। সুতরাং আপনারা এই ধরনের কাজ থেকে, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক টিম জানিয়ে দিয়েছে। এটা কোনোভাবেই আপনি কিন্তু অবমাননা করতে পারবেন না, ঠিক আছে। কোনো স্প্যাম, শুধু একটা ছোট কাজ হলো স্প্যাম, মানে যত ধরনের ইস্যু আছে সবচেয়ে ছোট ইস্যু হলো স্প্যাম। সাধারণত দেখা যাচ্ছে স্প্যাম বলতে দেখা যাচ্ছে আপনার কমেন্টে ব্লক হয়ে গেছে, লাইক কমেন্ট ব্লক হয়েছে, 24 ঘন্টা আপনার বা 30 ঘন্টা পরে ওটা আবার ফিরিয়ে দিল, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা নাই, আপনার আবেদনও কাজ হবে না, কোনো কিছু কাজ হবে না। স্প্যাম থাকা মানেই, স্প্যাম আসা মানেই আপনি মনিটাইজেশন থেকে, আপনি ওখান থেকে আপনি বঞ্চিত। এবং আপনি যদি মানে যারা মনিটাইজেশন পেয়েছেন তারা যদি এই কাজগুলো চলমান রাখেন, আপনাদেরও মনিটাইজেশন কিন্তু চলে যাবে। তো আজকে সংক্ষেপে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।